আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওগুলো অলরেডি ফলো করতেছেন, আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনি ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি আপনার ই-কমার্স ওয়েবসাইটের সাথে কানেকশন করতে পারেন এবং পেমেন্ট নিতে পারেন। গত ভিডিওটা যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে এই প্লেলিস্টের ভিতরে ই-কমার্সের যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টের ভিতরে আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আশা করছি আপনি এই প্লেলিস্টটা ফলো করলে সবগুলো ভিডিও দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের ভিডিওতে কী হতে যাচ্ছে। সো চলেন আজকের ভিডিও আমরা শুরু করে দেই। আজকের ভিডিওতে মূলত আমরা স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে অ্যাড করব। সেজন্য আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে আমাদের ওয়েবসাইটের ভিতরে। সো চলেন আমরা দেখি, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে অলরেডি আমি প্লাগইনে আসি, আমি আপনাদের প্লাগইনটা দেখে দিচ্ছি। এই যে ই-কমার্স স্ট্রাইপ গেটওয়ে, আপনি যদি অ্যাড নিউ প্লাগইনে যান এখান থেকে আপনি এটা ইনস্টল করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট এখানে স্ট্রাইপ লিখবেন, স্ট্রাইপ লিখে সার্চ করার পরেই প্লাগইনটা চলে আসবে এখানে। ওকে, তো এই যে দেখেন অলরেডি চলে এসেছে ই-কমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে। এটা আপনারা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। আমি অলরেডি অ্যাক্টিভেট করে রেখেছি। সো আমি যদি ইনস্টল প্লাগইনে যাই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এই প্লাগইনটা অলরেডি অ্যাক্টিভেট করা আছে। সো এই যে অলরেডি অ্যাক্টিভেট করা আছে। সো স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য আপনাদের কিছু কথা আমি আগে বলে নিচ্ছি। সো চলেন আমরা আমাদের স্ট্রাইপের ড্যাশবোর্ডে চলে যাই। এই যে অলরেডি আমি আমার স্ট্রাইপের ড্যাশবোর্ডে লগ ইন করে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পেমেন্ট নিয়েছিলাম টেস্ট মোড হিসাবে, এখানে কিছু পেমেন্ট দেখাচ্ছে। সো যে কথাগুলো আমি আপনাদের বলবো সেগুলো হলো, আপনি যদি আপনার ই-কমার্স ওয়েবসাইটের সাথে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান এবং লাইভ পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনার যে কোনো একটা বিজনেস প্রোফাইল অ্যাপ্রুভ করা থাকতে হবে। সো আমি যদি আপনাদের এই যে টেস্ট মোড আমার অলরেডি এনেবল করা আছে, এখানে যদি হোভার করি তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা কি বলছে, প্লিজ কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল টু অ্যাকসেপ্ট লাইভ পেমেন্ট। লাইভ পেমেন্ট নিতে হলে অবশ্যই আপনার একটা বিজনেস প্রোফাইল অ্যাপ্রুভ করা থাকতে হবে। সো বিজনেস প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্য আপনার কী কী স্টেপ ফলো করতে হবে আমি আপনাদের স্টেপগুলো বলে দিচ্ছি। স্টেপ নাম্বার 1, আপনাদের অবশ্যই বিজনেস ডিটেলস দিতে হবে। স্টেপ নাম্বার 2, অবশ্যই আপনাদের বিলের যত ডিটেলস আছে সব কিছু দিতে হবে, মানে বিলিং ডিটেলস। স্টেপ নাম্বার 3, আপনার ওয়েবসাইটের যত ডিটেলস আছে সব কিছু দিতে হবে। স্টেপ নাম্বার 4, আপনাদের অবশ্যই পে আউটের ডিটেলস দিতে হবে, যে মাধ্যমে আপনি পেমেন্টগুলো আপনার রিসিভ করবেন বা উইথড্র করবেন, সেই পে আউটের যাবতীয় ডিটেলস আপনার স্ট্রাইপের ভিতরে দিতে হবে। এই 4টা স্টেপ দেওয়ার পরে আপনার বিজনেস প্রোফাইলটা রিভিউ করবে স্ট্রাইপ টিম, তারপরে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে দিবে। যখন আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আপনার অ্যাপ্রুভকৃত প্রোফাইলটা ই-কমার্স স্ট্রাইপ প্লাগইন যেটা আছে ওটার সাথে ইনস্টল করে কানেক্ট করতে পারবেন। এছাড়া আপনি লাইভ পেমেন্ট নিতে পারবেন না। যখন আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি কানেকশন করতে পারবেন এবং লাইভ পেমেন্ট নিতে পারবেন। এছাড়া আপনি লাইভ পেমেন্ট নিতে পারবেন না। সচরাচর ক্লায়েন্টরা এটা অ্যাপ্রুভ করে দিয়ে দেয়, যেহেতু তারা অলরেডি অন্যান্য দেশের ক্লায়েন্ট হয়ে থাকে। এটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করাতে পারবেন না, কারণ বাংলাদেশ এটা সাপোর্ট করে না। বাংলাদেশ থেকে আপনি স্ট্রাইপ কোনোভাবে ইউজ করতে পারবেন না, স্ট্রাইপ বাংলাদেশে সাপোর্ট করে না, অন্যান্য দেশে স্ট্রাইপ সাপোর্ট করে। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি প্রোফাইল অ্যাপ্রুভ করে আপনাকে দেয় তাহলে এই স্টেপগুলো আপনার করতে হবে না। আপনি জাস্ট কয়েকটা স্টেপ কমপ্লিট করেই যে পেমেন্ট গেটওয়েটা আছে এটা প্লাগ ইন ইউজ করে আপনি অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন। সো আর বক করবো না, চলেন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। এখানে চলে এসেছি আমি। এখান থেকে আমরা ই-কমার্স থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে আসার পরে আমরা এখান থেকে পেমেন্টসে ক্লিক করব। ওকে, তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করে রেখেছি অলরেডি স্ট্রাইপ, এই প্লাগইনটা কিন্তু এখানে চলে এসেছে। সো এটা আমরা ফিনিশ সেটআপে ক্লিক করে অ্যাক্টিভেট করে ফেলি। ওকে, তো এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের দুইটা মেথড তারা দিয়েছে। একটা হলো ক্রিয়েট অর কানেক্ট অ্যান অ্যাকাউন্ট, আরেকটা বলছে ক্রিয়েট অর কানেক্ট এ টেস্ট অ্যাকাউন্ট ইনস্টেড। সো আমরা যদি ক্রিয়েট অর কানেক্ট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের লাইভ ভার্সনটা এটা অ্যাক্টিভেট করতে বলবে। সো আমরা এখানে ক্লিক করে আমি আপনাদের দেখাচ্ছি স্টেপগুলো। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করার পর আমাদের এই যে স্ট্রাইপের যে ডোমেন এখানে নিয়ে এসেছে connect.stripe.com। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি যেহেতু আমাদের স্ট্রাইপ অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি তাই এই ডিটেলসগুলো চলে এসেছে। যদি আপনি লগ ইন না করতেন তাহলে আপনাকে লগ ইন করতে বলতো প্রথমে, তারপরে এই যাবতীয় যত বিজনেস প্রোফাইলগুলো আপনি ক্রিয়েট করেছিলেন তার লিস্ট এখানে চলে আসতো। সো অলরেডি আমাদের লিস্টগুলো এখানে চলে এসেছে যেগুলো আমি ক্রিয়েট করে রেখেছি। সো এখান থেকে জাস্ট আমি চাইলে এটা চুজ করে কানেক্টে ক্লিক করে কানেক্ট করতে পারবো। সো আমি অলরেডি কানেক্টে ক্লিক করে দিয়েছি। তারপরে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এখানে আমাদের বিজনেস ডিটেলস দিতে হবে। এই যে দেখেন এখানে আমাদের বিজনেস ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস, মানে আপনার বিজনেসের পার্সোনাল যত ডিটেলস আছে সব কিছু এখানে আপনি দিয়ে কমপ্লিট করবেন, তারপরে কন্টিনিউতে করবেন। এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু বাংলাদেশের কোনো অপশন নেই, আপনি ফোন নাম্বার ভেরিফাই করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে অন্যান্য দেশ সিলেক্ট করে তারপরে এটা ভেরিফাই করতে হবে। সো আমি কন্টিনিউতে জাস্ট ক্লিক করে আপনাদের দেখাচ্ছি স্টেপগুলো। ওকে, তো নেক্সট স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট ফর পে আউটস, মানে আপনি
কিভাবে পেমেন্টগুলো আপনার উইথড্র করবেন সেই মেথডটা এখানে চুজ করতে বলছে। এখান থেকে আপনি যে কোনো একটা মেথড চুজ করতে পারেন। এখানে সব অনেকগুলো ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে ম্যানুয়ালও ব্যাংক ডিটেলস দিয়ে এখান থেকে কানেক্ট করতে পারবেন। এই যে এন্টার ব্যাংক ম্যানুয়ালি ইনস্টেড, এখানে আপনি রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে এটা রিভিউর জন্য চলে যাবে এবং তারা রিভিউ করে অ্যাপ্রুভ করে দিবে। তারপরে আপনার এটা অটোমেটিকলি কানেকশন তৈরি হয়ে যাবে এবং আপনি লাইভ পেমেন্ট নিতে পারবেন। সো আমি যেহেতু এটা টেস্ট করব তার জন্য আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এখান থেকে আমি রিটার্ন টু কমার্সে ক্লিক করে দিচ্ছি। আমরা টেস্টের জন্য এটা করব, সো আমি টেস্টের জন্য আপনাদের দেখাচ্ছি। প্রসেসগুলো কিন্তু সেম, একই প্রসেস। ওকে, তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট ডিসেবল, পে আউট ডিসেবল। যেহেতু আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করিনি তাই এগুলো ডিসেবল দেখাচ্ছে। সো আমরা যেহেতু এটা টেস্ট মোডের জন্য করব, আমরা এই কনফিগার কানেকশনে ক্লিক করব, এখান থেকে টেস্ট মোডে যাব। আমাদের এই যে এখানে দেখেন টেস্ট মোড ডিসকানেক্টেড এবং ডিসেবল করা আছে, আমরা টেস্টের জন্য এটা কানেক্ট করব। সো আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট অর কানেক্টেড টেস্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমরা টেস্টের জন্য এটা কানেক্ট করে দিব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ইউ আর কারেন্টলি ইন এ টেস্ট মোড। সো আমরা এখানে জাস্ট ক্লিক করে দেবো স্কিপ দিস ফ্রম, তাহলে আমাদের কোনো স্টেপগুলো কমপ্লিট করতে হবে না, আমাদের এটা অটোমেটিকলি কানেকশন বিল্ড হয়ে যাবে। সো এটা এখন কানেকশন বিল্ড হয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, তো কনফিগার কানেকশনে ক্লিক করে আমি দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন টেস্ট মোড অলরেডি সিলেক্ট করা আছে, এখান থেকে অ্যাকাউন্ট কানেক্টেড, ওয়েবহুকস কনফিগার্ড। এখন আমি টেস্ট করতে পারবো। এবং অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি টেস্টের জন্য ইউজ করেন তাহলে আপনি এই যে টেস্ট মোড সিলেক্ট করে এখান থেকে এটা চেক করে তারপরে সেভ চেঞ্জেস করে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনি টেস্ট করতে পারবেন। আর আমি যদি আপনাদের পেমেন্ট মেথডগুলো দেখাই, আমি যদি পেমেন্ট মেথডে যাই তাহলে অনেক ধরনের এখানে পেমেন্ট মেথড আছে, আপনি কোনটার মাধ্যমে নিতে চান এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে আপাতত কার্ড রাখছি, এই ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, এটা জাস্ট রেখে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমাদের সেটিংগুলো সেভ হয়ে গেছে, এখন আমরা চাইলে এটা টেস্ট করতে পারবো। ওকে, তো এখন আমরা এটা টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা আমাদের শপে চলে যাব, এখান থেকে জাস্ট আমি একটা অ্যাড টু কার্ট করে দিচ্ছি, অ্যাড টু কার্ট, ভিউ কার্টে ক্লিক করি, ভিউ কার্ট থেকে প্রসেস টু চেক আউটে ক্লিক করে দিলাম। ওকে, তো এখানে আমাদের যাবতীয় ডিটেলস দেওয়াই আছে অলরেডি। এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড চলে এসেছে, আমাদের এখানে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি ছিল, এখন আমাদের ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড হিসেবে এটা চলে এসেছে। আমরা যদি এটা ডিসেবল করে দিই তাহলে কিন্তু এই অপশনটা চলে যাবে। সো আমরা যেহেতু এটা এনেবল করে রেখেছি টেস্টের জন্য, এখন আমরা চাইলে টেস্ট করতে পারবো। সো চলেন আমরা এটা টেস্ট করি। আমি একটা কার্ড নাম্বার এখানে দিয়ে দিই আপাতত, এটা কিন্তু টেস্টের জন্য। ওকে, সো এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 2 3। ওকে, তো প্লেস অর্ডারে ক্লিক করার আগে আমি আগে দেখে নিই এখানে টোটাল অ্যামাউন্ট কত, 95 টাকা। সো আমি এটা এখান থেকে ওকে, তো প্লেস অর্ডার আমি ক্লিক করে দিচ্ছি। এটা আমরা আমাদের যে স্টাইপের ড্যাশবোর্ড আছে ওখান থেকে চেক করতে পারবো আমাদের এই পেমেন্টটা কি কমপ্লিট হয়ে গেছে কিনা। যদি আমাদের এই পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয় এবং এখানে অর্ডার রিসিভ হয়, তো আমাদের অর্ডার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। চলেন আমরা আমাদের স্টাইপের ড্যাশবোর্ডে চলে যাই, এখানে আমাদের অলরেডি 2টা আছে। আমরা যদি একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু চলে এসেছে, এই যে 95 টাকা। সো আমাদের পেমেন্টটা কিন্তু চলে এসেছে, এই যে আমাদের কার্ড নাম্বার, আমাদের যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে। সো সাকসেসফুলি আমাদের টেস্ট মোডটা এখানে কাজ করছে। সো এভাবে আপনি লাইভ মোডটাও আপনি এনেবল করে আপনার স্টাইপ আপনার ই-কমার্সের সাথে কানেক্ট করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কী করছেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।